नमस्कार बंधुरा आमी तापस मालाकार आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर सामने अत्यंत गुरुत्वपूर्ण केंद्रीय सरकारी चाकरिर गुरुत्वपूर्ण इनफरमेशन आमी निये चले एसेछि। एई गुरुत्वपूर्ण चाकरिर विषये किभाबे आवेदन करबेन सम्पूर्ण विषयटा देखुन एबं जानून। सम्पूर्ण अफिशियल एई आपडेटटी आपनि यदि आमार चैनेले प्रथमेই থাকেন अवश्यई এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে এই ইনফরমেশনটি ছড়িয়ে দিন। সমস্ত চাকরি প্রার্থীর মাধ্যমে পৌঁছে দিন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি যাতে সবাই এই ইনফরমেশনটা থেকে উপকৃত হতে পারে। আমি আজ যে বিষয়ে কথা বলতে চলেছি, আজ ভারতীয় যে উপকূল রক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ডে কিন্তু একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসুন জেনে নিই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং অবশ্যই কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ বিষয়টা জানবো। কী বয়সসীমা লাগবে, কী কোয়ালিফিকেশান লাগবে, কোথায় কোথায় পোস্টিং হতে পারে, কিভাবে এই চাকরিতে জয়েন করবেন, সেই পদ্ধতি, সিলেবাস, এক্সাম সমস্ত বিষয়টা জানবো এবং অবশ্যই বিভিন্ন রকমের দৈহিক মাপঝোঁক এবং উচ্চতা এইসব বিষয়গুলোও জানবো। আসুন জেনে নিই ইন্ডিয়ান কোস্ট গার্ডে এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিশ সম্বন্ধে বিস্তারিত। দেখুন সেটা এই হচ্ছে সেই অফিসিয়াল আপডেট। জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল ডিউটি ফর মেন স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ SRD ফর SC OBC ST 2021 সালের ব্যাচের জন্য কিন্তু এই ইন্ডিয়ান কোস্ট গার্ড বা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে কিন্তু এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল ডিউটি পদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন বিস্তারিত। অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন ফ্রম 21 থেকে 27 ডিসেম্বর। 21 থেকে 27 ডিসেম্বরের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান চলবে এবং অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারবেন 6 থেকে 10ই জানুয়ারি 2021 সাল পর্যন্ত। দেখুন পোস্টের নাম কিন্তু একটা গ্রুপ এ গেজেটেড অফিসার কিন্তু এই রিক্রুটমেন্ট। দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যান্ড আর্মড ফোর্স অফ দ্য ইউনিয়ন অফার্স a challenging career to young and dynamic Indian male candidates for general duty branch as an assistant commandant group a gazetted officer and invites online application for SC ST and OBC category only। দেখুন কি মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে। এটা হচ্ছে SC ST OBCদের জন্য স্পেশাল একটা রিক্রুটমেন্ট ড্রাইভ। সম্পূর্ণ গ্রুপ এ গেজেটেড অফিসার অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে কিন্তু এই নিয়োগটা হবে। দেখুন জেনারেল ডিউটি যেটা আগেই বলা হলো। আচ্ছা, বয়সসীমা হচ্ছে বর্ন বিটুইন 1 জুলাই 1996 থেকে 30 জুন 2000 এর মধ্যে কিন্তু বয়সসীমা হতে হবে। অবশ্যই এটা পুরুষ প্রার্থীদের জন্য। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম 60% মার্কস, অর্থাৎ ফার্স্ট ক্লাস প্রাপ্ত যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন 60% মার্কস নিয়ে তাদের কিন্তু এটা অ্যাপ্লিকেবল, অথবা BE BTech করে থাকলেও কিন্তু অ্যাপ্লিকেবল হবেন। আর অবশ্যই দেখুন ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স অ্যাজ সাবজেক্টস আপ টু ইন্টারমিডিয়েট or class 12 of 10+2+3 scheme of education or its equivalent and 60% aggregate in mathematics and physics। এই হচ্ছে বিষয়, অর্থাৎ আপনাকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত কিন্তু অঙ্ক এবং বিজ্ঞান, পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে, ফিজিক্স এবং অঙ্ক একটা সাবজেক্ট থাকবে এবং গ্র্যাজুয়েশন যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন করলেও কিন্তু এটা কিন্তু সায়েন্স কিন্তু স্ট্রিম আপ টু 12 পর্যন্ত থাকতে হবে, এটাই বলছে। আর গ্র্যাজুয়েশন ডিগ্রি হলে আবেদন করতে পারেন, 60% মার্কস থাকতে হবে। বয়সের উদ্দেশ্যে এই ছাড়গুলো পাবেন সেটা আপনারা একটু দেখুন। এবার ভ্যাকান্সিটা দেখুন। যেহেতু এটা গ্রুপ এ অত্যন্ত প্রেস্টিজিয়াস পোস্ট এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে এই হচ্ছে পদের টোটাল হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 25টা, যার মধ্যে SCদের 5টা, ST হচ্ছে 14 এবং OBCদের জন্য 6টা পদ কিন্তু রয়েছে। অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন কি বলছে। অনলি ক্যান্ডিডেটস ক্লিয়ার দেয়ার ফাইনাল ইয়ার ফাইনাল সেমিস্টার এক্সাম অ্যান্ড কমপ্লিট দেয়ার ডিগ্রিজ আর টু অ্যাপ্লাই, অর্থাৎ যারা ফাইনাল ইয়ারে রয়েছে এবং যারা কমপ্লিট করেছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর আরও বেশ কিছু এখানে বলছে যে পরীক্ষার সময় ফ্রি লোডিং, বোর্ডিং, লজিং ইত্যাদি সব কিছু প্রোভাইড করা হবে সেটা বলছে। আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই আগেই বলা হলো যে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে টাইম 21 তারিখ থেকে আপনার 27 ডিসেম্বর পর্যন্ত এই টাইমের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আর বলছে দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট, সমস্ত ডেট অফ বার্থে প্রুফ হিসাবে 10th যে সার্টিফিকেট সেই অনুযায়ী কিন্তু নেম 12 এর অনুযায়ী কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক দিতে হবে। The candidates to choose any one venue for PSB out of the options displayed, অর্থাৎ যেখানে পরীক্ষা হবে সিলেকশন সেই সিলেকশন বোর্ডের ঠিকানা যা আছে সেটা নিকটস্থ ঠিকানা কিন্তু চুজ করতে হবে। আচ্ছা,
এবার দেখুন আর কি বলছে, সিলেক্ট দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। এই হচ্ছে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন www.joinindiancoastguard.gov.in। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি সরাসরি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনারা সরাসরি ক্লিক করে অনলাইনে কিন্তু আবেদনটা শুরু করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আবেদনপত্র পূরণ শুরু হচ্ছে আগামী 21শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত। এখনও পর্যন্ত অনলাইন কিন্তু আবেদন শুরু হয়নি, তাই এখন ক্লিক করলে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন না। 21 তারিখ থেকে খেয়াল রাখবেন, 21 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে পরপর স্টেপ বাই স্টেপ পরিষ্কার লেখা আছে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে দেখুন, এসে রিক্রুটমেন্ট সেকশন ক্লিক করে আই অ্যাগ্রি করতে হবে, দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং যেগুলো স্টার মার্ক থাকবে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। ক্যান্ডিডেটস হ্যাভ টু আপলোড দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ইন জেপেগ ফরম্যাট, ইমেজ কোয়ালিটি 200 DPI এবং ফটোর যে সাইজটা সেটা হচ্ছে 10 থেকে 40 কেবির মধ্যে এবং 10 থেকে 30 কেবির মধ্যে সিগনেচার। এই হচ্ছে সাইজটা দিতে হবে, এইগুলো কিন্তু আপলোড করতে হবে। আর দেখুন কি বলছে, ক্যান্ডিডেট শ্যাল এনশিওর দ্যাট অল ডেটা ইজ চেকড বিফোর ক্লিকিং সাবমিট বাটন। সমস্ত বাটন কিন্তু ঠিক করে কিন্তু ক্লিক করতে হবে, যাতে ভুলভাল কোনো এন্ট্রি না হয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যিনি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন। আর কি বলছে দেখুন, আর বলছি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই হচ্ছে অ্যাডমিট কার্ডের লিঙ্ক, সেই একই লিঙ্ক joinindiancoastguard.gov.in/reprint.aspx ফ্রম 6 জানুয়ারি 2021 থেকে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং 2 কপিস সিস্টেম জেনারেটেড অ্যাডমিট কার্ড। পরীক্ষার সময় কিন্তু নিয়ে যেতে হবে। রিসেন্ট আইডেন্টিক্যাল ফটোগ্রাফ উইথ ব্লু ব্যাকগ্রাউন্ড নট ওল্ডার দ্যান 3 মান্থস। 3 মাসের পুরনো ফটোগ্রাফ চলবে না এবং অবশ্যই পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লু হতে হবে। এগুলো কিন্তু সমস্ত নিয়ে যেতে হবে। টেস্ট সেন্টার যেটা, এনি ক্যান্ডিডেট হু ডাজ নট ক্যারি অল দিস ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ PSB অ্যান্ড FSB শ্যাল নট বি পারমিটেড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন। এই সমস্ত কপি কিন্তু নিয়ে যেতে হবে। ওখানে আরও কিছু বলছে, দেখুন বলছে যে ফটোকপি নিতে হবে কী কী। অরিজিনাল যেমন নিতে হবে, ক্যান্ডিডেট শ্যাল ব্রিং অল অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড কিপ 1 অ্যাপ্লিকেশন ফর্ম রেডি অ্যালং উইথ ফটোকপিস অফ অল ডকুমেন্ট রিকোয়ার্ড, ক্লাস 10 সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট নিতে হবে, মার্কশিট নিতে হবে, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে নিতে হবে, 12-এর সার্টিফিকেট নিতে হবে, মার্কশিট নিতে হবে, আর ডিগ্রি সার্টিফিকেট showing percentage of marks, কাস্ট সার্টিফিকেট wherever required, and NCC certificate, game certificate duly attested. Any candidate who does not carry all these documents at the time of PSB and FSB shall not be permitted to appear in the examination. এই হচ্ছে যেখানে প্রয়োজন হবে এগুলো সেগুলো লাগবে, কাস্ট সার্টিফিকেট আর NCC সার্টিফিকেট, সবার ক্ষেত্রে নয়। আচ্ছা, ডেট অফ ওপেনিং অ্যাপ্লিকেশন, এগুলো বারবার বলা হলো, আপনারা একটু দেখবেন এগুলো। আচ্ছা, এবার দেখুন শিডিউল অফ প্রিলিমিনারি সিলেকশন এক্সামিনেশন, যেটা বলা হচ্ছে, যা প্রিলিমিনারি সিলেকশন হচ্ছে 20 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি 2021, এই টাইমের মধ্যেই কিন্তু হবে। আর সেই সিলেকশনের তারিখগুলো এখানে দেখুন বলছে দ্যাট ফলোয়িং সেন্টার্স অর এনি আদার সেন্টার প্রমোগলেটেড বাই কোস্ট গার্ড। এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য অত্যন্ত সুখবর, যে হচ্ছে কলকাতায় কিন্তু এই পরীক্ষা কেন্দ্র রয়েছে। কোস্ট গার্ড রিজিওনাল হেডকোয়ার্টার্স নর্থ ইস্ট সিনথেসিস বিজনেস পার্ক 6th ফ্লোর স্ট্রাচি বিল্ডিং, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 161। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রার্থীদের কিন্তু বেশি দূর যেতে হবে না, কলকাতাতেই কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। আচ্ছা, এবার দেখুন নোট অপশান, এখানে বোল্ড আকারে কী কী পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে। দ্য চেঞ্জেস ইন অ্যাড্রেস অফ রিক্রুটমেন্ট সেন্টার ইফ এনি উইল বি প্রমোগলেটেড থ্রু দ্য কোস্ট গার্ড রিক্রুটমেন্ট ওয়েবসাইট। আচ্ছা, দ্য কোস্ট গার্ড রিজার্ভ দ্য রাইট টু ক্যান্সেল রিকন্ডাক্ট, দ্য ডেটস অফ কন্ডাক্ট প্রিলিমিনারি সিলেকশন আর টেন্টেটিভ। অর্থাৎ পরীক্ষার তারিখ সমস্তটাই কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল নয়, যেটা দেওয়া হচ্ছে এটা হতে পারে, পরবর্তীতে চেঞ্জ হতে পারে, আর সমস্ত কিছু আপডেট কিন্তু এই ওয়েবসাইটে পাওয়া যাবে, সেটাই বলছে। সিলেকশন প্রসিডিওর হচ্ছে স্টেজ 1। প্রথমে হচ্ছে শর্ট লিস্টিং অফ অ্যাপ্লিকেশন। শর্ট লিস্টিং criteria will be based on a higher percentage of marks in the qualifying examination, and qualifying cutoff may be increased more than 60% if more application with higher percentage are received. অর্থাৎ 60% হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস, যেটাও গ্র্যাজুয়েশন লেভেলে থাকতে হবে, কিন্তু এর থেকে যত উপরে থাকবেন সেই মার্কসের ভিত্তিতে প্রথম কিন্তু শর্ট লিস্টেড করা হবে। যারা হায়ার মার্কস রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, তারা কিন্তু বেটার অপরচুনিটি পেতে চলেছেন। আচ্ছা, প্রিলিমিনারি সিলেকশন প্রথমেই হবে, তারপরে পরীক্ষাটা হবে। পরীক্ষার পরে দেখুন কী হবে। ক্যান্ডিডেটস হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার ডিগ্রি ইন 2019-2020 শুড বি ইন possession of original provisional degree issued by the college university. Candidates complete their degree before 2019 must be in possession of original degree issued by the university. If not, the candidate must be in a possession of non-issuance of degree certificate. অর্থাৎ যারা 2019-এর আগে পাস করেন তাদের কিন্তু
ইউনিভার্সিটি থেকে যে অরিজিনাল যে সার্টিফিকেট, যেটা পাস করা সার্টিফিকেট, সেটা কিন্তু দিতে হবে, না হলে কিন্তু হবে না। আর যদি সেরকম না থাকে তাহলে কিন্তু নন ইস্যুয়েন্স অফ ডিগ্রি সার্টিফিকেট এটা কিন্তু ইস্যু করতে হবে। এই হচ্ছে বিষয়। সেই ফরম্যাটটা এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ডের ওয়েবসাইটে রয়েছে, সেখান থেকে এটা নিয়ে সেটা ফিল আপ করে জমা দিতে হবে। আর যাদের খুব রিসেন্ট, যারা 20 সালে পাস করেছে তাদের বা 19 সালে পাস করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা দরকার নেই, প্রভিশনাল সার্টিফিকেট দিয়েও তারা কাজ চালিয়ে নিতে পারবেন। আর দেখুন, প্রথমে যে স্টেজ 1 হলো, এবার স্টেজ 2 হচ্ছে ফাইনাল সিলেকশন। ফাইনাল সিলেকশন কীভাবে হবে? দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই প্রিলিমিনারি সিলেকশন উইল বি কল ফর ফাইনাল সিলেকশন। দ্য ডেট অ্যান্ড ভেন্যু সেটাও এখানে জানানো হবে। দ্য ফাইনাল সিলেকশন উইল বি কন্ডাক্টেড টেন্টেটিভলি ফ্রম এন্ড ফেব্রুয়ারি টু মিড এপ্রিল 2021। এটা হচ্ছে ফেব্রুয়ারির শেষ দিক থেকে এপ্রিলের মাঝামাঝি 2021 সালে কিন্তু এই পরীক্ষাটা হতে যাচ্ছে। আচ্ছা, তারপরে কিন্তু সেই ফাইনাল সিলেকশনে দেখুন কী কী প্রসেস রয়েছে। প্রথম হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টাস্ক, ইন্টারভিউ রয়েছে, এবং সেখানেও কিন্তু সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। আর লিস্ট অফ ডকুমেন্ট, দেখুন সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু রেডি রাখতে হবে। সেগুলো হচ্ছে 2 কপিজ অফ কম্পিউটার জেনারেটেড প্রি-ফিল্ড অনলাইন অ্যাডমিট কার্ড, অরিজিনাল ক্লাস 10 সার্টিফিকেট মার্কশিট, অরিজিনাল 12 সার্টিফিকেট মার্কশিট, অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট মার্কশিট বা অল সেমিস্টার সার্টিফিকেট মার্কশিট, আর প্রুফ অফ আইডেন্টিটি সাচ অ্যাজ পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার, ভোটার আই কার্ড, কলেজ আই কার্ড ইত্যাদি। কাস্ট সার্টিফিকেট যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, ক্যারেক্টার সার্টিফিকেট শুড নট বি ওল্ড দ্যান 6 মান্থ ফর কল্ড অর পিএসসি। আচ্ছা, 12 রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ, 12খানা পাসপোর্ট সাইজের ফটো লাগবে। ক্যান্ডিডেট নট ইন পসেশন টু অ্যাবভ ডকুমেন্ট উইল নট বি পারমিটেড টু অ্যাপিয়ার ফর দ্য রিটেন এক্সামিনেশন। এতগুলো ডকুমেন্ট কিন্তু পরীক্ষার সময় কিন্তু আপনাকে রেডি রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। মেডিকেল স্ট্যান্ডার্ড, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে হাইট হতে হবে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার জেনারেল ডিউটি পদের জন্য 157 সেন্টিমিটার মিনিমাম, আর ওয়েট হতে হবে প্রপোর্শনেট টু দ্য হাইট অ্যান্ড এজ +-10+ অ্যাকসেপ্টেবল। অর্থাৎ এই প্রপোর্শনে একটা চার্ট রয়েছে, সেই চার্ট অনুযায়ী যা হবে তার থেকে +- অর্থাৎ 10% কম বেশি হলেও অ্যাপ্লাই করা যাবে। চেস্ট হচ্ছে ওয়েল প্রপোর্শনেট মিনিমাম এক্সপ্যানশন 5 সেন্টিমিটার। আচ্ছা, 5 সেন্টিমিটার পর্যন্ত চেস্টকে এক্সপ্যানশন করা যেতে পারে, কিন্তু এর সঙ্গে প্রপোর্শনেট হিসেবে যে লিস্ট রয়েছে সে অনুযায়ী। আই সাইডটা 6x6, 6x9 এবং 6x6, 6x6। এই হচ্ছে কারেক্টেড উইথ গ্লাস। এই হচ্ছে ট্যাটু। দেখুন ট্যাটুর ক্ষেত্রে কি বলছে, যে পার্মানেন্ট বডি ট্যাটুজ আর নট পারমিটেড অন এনি পার্ট অফ দ্য বডি। ট্যাটু থাকলে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, দ্য অ্যাবভ মেনশন রিকোয়ারমেন্ট অ্যান্ড ব্রড মেডিকেল গাইডলাইন স্ট্যান্ডার্ডস অনলি। হাউএভার ইন অ্যাডিশন টু অ্যাবভ দ্য কমপ্লিট মেডিকেল উইল বি ক্যারিড আউট বাই দ্য লেড ডাউন মেডিকেল স্ট্যান্ডার্ড প্রসিডিওর। এটা তো এখানে জাস্ট ইনফরমেশন দিয়েছে, কিন্তু এর থেকেও আরও মেডিকেলের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে, সেগুলো রয়েছে। ভ্যালিডিটি অফ সিলেকশন। আচ্ছা, এবার দেখুন কি বলছে, রিজন ফর রিজেকশন, এগুলো সব একটু দেখবেন। মেরিট লিস্ট দেখুন কি বলছে, রেকমেন্ডেশন ইন এফএসবি ডাজ নট কনফার্ম ফাইনাল সিলেকশন। আ মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড ফর দ্য medically fit candidates on the basis of marks obtained by the candidates at FSB, and depending upon the availability of vacancies, the list of candidates selected on the basis of merit list will be uploaded in Coast Guard recruitment website www.joinindiancoastguard.gov.in during the month of May 2021। 2021 মেতে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। দ্য জয়নিং লেটার উইল বি ইস্যুড অ্যাকর্ডিংলি। দ্য ট্রেনিং অ্যাট INA ইজহিমালা ইজ শিডিউল টু বি কমেন্স ইন এন্ড জুন 2021। 2021 কিন্তু যারা জয়েন করবেন তাদের ট্রেনিং শুরু হয়ে যাবে, হ্যাঁ, এই একাডেমিতে। এই হচ্ছে বিষয়। তাহলে মেরিট লিস্ট হওয়ার পরে, জয়েনিং না হওয়া পর্যন্ত কিন্তু নয়, মেরিট লিস্ট একটা প্রকাশিত হবে, তারপরে কিন্তু হবে। আচ্ছা, ট্রাভেলিং অ্যালাউন্স কিন্তু যেহেতু এটা স্পেশাল রিক্রুটমেন্ট রাইট, অর্থাৎ সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার জন্য কিন্তু স্পেশাল রিক্রুটমেন্ট জন্যই কিন্তু এখানে ট্রাভেল অ্যালাউন্স SC STদের পাওয়া যাবে, যেটা AC 3 চেয়ার কার অর অ্যাকচুয়াল নর্মাল বাস ফেয়ার বাই শর্টেস্ট রুট, এটা কিন্তু পাবেন। পরীক্ষার্থীদের কোনো চিন্তা নেই, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু সমস্ত ভাড়া ইন্ডিয়ান কোস্ট গার্ড কিন্তু প্রোভাইড করবেন। আর জেনারেল ইনফরমেশান যেগুলো রয়েছে এগুলো আপনারা একটু পয়েন্ট আকারে রয়েছে, এগুলো দেখবেন, যে পরীক্ষার হলে মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এগুলো কিন্তু অ্যালাউ নেই, সমস্ত কিছু এখানে কিন্তু বলা রয়েছে এগুলো। এই হচ্ছে বিষয়। আর থাকার কিন্তু জায়গা দেবে, ফ্রি বোর্ডিং অ্যান্ড লজিং ফ্যাসিলিটি অনলি ফর দ্য ডিউরেশন অফ FSB উইল বি প্রোভাইডেড। FSB পরীক্ষার সময় কিন্তু হবে। নো লজিং অ্যান্ড বোর্ডিং ফ্যাসিলিটি আর অ্যাভেলেবল ফর ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর PSB। অর্থাৎ প্রিলিমিনারি যেটা সেটা সেখানে কিন্তু কোনো রকমের থাকার জায়গা দেবে না, কিন্তু ফাইনাল সিলেকশন যেটা হবে তখন কিন্তু থাকার এবং খাওয়ার ব্যবস্থা এই সংস্থা করবে। নো এনকোয়ারি উইল বি এন্টারটেইন রিগার্ডিং রিক্রুটমেন্ট এনরোলমেন্ট আফটার এ পিরিয়ড অফ 6 months ফ্রম দ্য PSB ডেট। পরীক্ষার পরে 6 মাসের মধ্যে কিন্তু কোনো রকমের এনকোয়ারি আর গ্রাহ্য করা হবে না। আর দেখুন, এটা এত ভালো একটা
পদ, যেখানে আপনারা কত জায়গায় চূড়ান্ত শিখরে পৌঁছে যেতে পারবেন এই পদে একবার যোগদান করলে। প্রথমে যদি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসেবে যোগদান করেন, প্রথমে দেখুন তার স্যালারি স্কেল হচ্ছে 56,100 টাকা থেকে তার বেসিক পে, তার সঙ্গে আরও অ্যাডিশনাল দিয়ে প্রায় 70-80 হাজার কাছাকাছি স্যালারি চলে যাবে। এবার দেখুন প্রমোশন যখন 10 নম্বর থেকে 11, 12, 13, 14, 13 14, 15, 16 সর্বশেষ ডিরেক্টর জেনারেল কোস্টগার্ড কিন্তু হয়ে যেতে পারেন এই পদে যোগদান করে। অর্থাৎ একটা বিশাল কেরিয়ার কিন্তু আপনার সামনে খুলে যাচ্ছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদের চাকরিতে জয়েন করে। সম্পূর্ণ গ্রুপ এ গেজেটেড পোস্ট কিন্তু এটা। আচ্ছা, আদার বেনিফিটও রয়েছে, আরও অনেক চাকরিতে জয়েন করলে এই বেনিফিটগুলো পাবেন, এগুলো আপনারা দেখে নেবেন। প্রচুর অত্যন্ত সুবিধার চাকরি এটা, আর দারুণ সব সুযোগ সুবিধা রয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য লাইক করুন, বেশি বেশি করে কমেন্ট করুন, আর অবশ্যই বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে এই ইনফরমেশনগুলোকে ছড়িয়ে দিন। নমস্কার, ধন্যবাদ।